কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, ইস্কন মন্দির গেছিলাম, যে সেই পার্ট 1টা দেখেছিলাম। আর আজকে নিয়ে এলাম পার্ট 2। আর তো এখানে দেখতেই পেলে যে এখনও কিন্তু আমরা মন্দিরের মধ্যেই রয়েছি। আর চলো তোমাদেরকে একটুখানি মন্দিরের যে ওপর তলায় উঠেছিলাম সেখান থেকে পুরো মন্দিরের ভিউটা কেমন লাগছে সেটাই একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে সর্বপ্রথম তো আমি এসেছিলাম, তো আমাকে দেখে গুনগুন আর দিদি ওরাও চলে এসেছে। কিন্তু প্রচণ্ড রোদ ছিল, জানো তো, আমরা ঠিকমতো তাকাতেও পারছিলাম না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস দেখলাম যে যতই রোদ থাকুক না কেন, সেরকম যে চরম গরমটা সেরকম কিন্তু লাগছিল না। মানে যেহেতু বলে না যে ঠাকুরের মন্দিরে আসলে কিন্তু সত্যি একটা অন্য রকমই অনুভূতি হয়। তো দেখো ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর লাগছে। এই সমস্ত কিছু কিন্তু একটা মেনটেন করারও ব্যাপার আছে। আর খুব সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এখানে কিন্তু আগে ফোয়ারাও ছিল, জলের ফোয়ারা, কিন্তু এখন দেখছি সেটা বন্ধ হয়ে গেছে বা নেই অ্যাকচুয়ালি এখন। তো যাই হোক, তবুও কিন্তু জায়গাটা ভালো লাগছে। তো এখন একটুখানি ছাদে এলাম। ছাদ থেকেও গানটা শুনতে পাবে, হয়তো জানি না কপিরাইট পড়বে কিনা, বুঝতে পারছি না ঠিকভাবে অবশ্য। আর তো এখন গুরুদেবের ভোগ দিয়েছে, ঠাকুরের পুজো হয়ে গেছে, গুরুদেবের ভোগ চলছে এখন। তো তারপরে সবাইকে ভোগ বিতরণ হবে। তো এখানে টোকেন সিস্টেম অ্যাকচুয়ালি, যারা টোকেন নিয়ে ভোগ খাবে আর কি, তাদেরকে প্রথমে দেবে। টোকেন সিস্টেম হওয়ার পরে মোটামুটি তার 3টে-4টা থেকে শুরু হবে আবার আদার্স মানুষদেরকে বলতে, টোকেন ছাড়া যারা খাবে তাদের জন্য। তো সেই জন্যই আমরা তো এখন ভেতরে মা কীর্তন শুনছে বসে বসে। তো আমি আর গুনগুন আর দিদি একটু ভালো ঘুরে যাই, তো দেখা যাক। তারপর টোকেনের এখনো টোকেন কালেক্ট করার এখনো লাইন লাগেনি। তো যখন বসবে আগে টোকেনের কাউন্টারটা, তখন টোকেনটা নিব, তারপরে খাওয়া দাওয়া করবো। সারাদিন এখানে আছি বলতে পারো। আর এখানে এত রোদ্রের জন্য দেখো তার চোখ তাকাতে পাচ্ছি না, আমি একটু চোখটা ডিস্টার্বও করছে, তাছাড়া আমার একটুখানি উপর থেকে দেখতেও পাচ্ছি না। প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। তো চলো ভেতরে যাই বলছো। তোমাদেরকে মোটামুটি যতটা পেরেছে সবটাই শেয়ার করলাম। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Ram Ram Kano. আর এখানে যে কেকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শ্রীল প্রভুপাদ গুরুদেবের জন্য আনা হয়েছে। ওনার জন্যই এত আয়োজন করা হচ্ছে অ্যাকচুয়ালি আজকের দিনটাতে। আর এখানে দেখতে পাচ্ছ তো এরকম কিন্তু আরও একটা কেক ছিল। তো সবশেষে কেক টেকগুলো কাটার পরে আমরা অল্প প্রসাদ খেয়েছিলাম, কেক দিয়েছিল আমাদেরকেও। তো তারপর চলে এলাম এখানে, দেখো এখানে টোকেন কাটাও হয়ে গেছে। আর এখানে এসে দেখি আমার এক পরিচিত বন্ধুর সাথেও দেখা হয়েছে, তোমাদের সাথে পরে তার দেখা করাবো অবশ্য। এখানে দেখো কতটা লাইন লেগেছে। এখানে কিন্তু যাদের কাছে টোকেন আছে তারাই দাঁড়িয়েছে, আর যাদের টোকেন নেই তারাও কিন্তু সবাই কিন্তু প্রসাদ থেকে কিন্তু সবাই পাবে, কেউ কিন্তু এই প্রসাদ থেকে বঞ্চিত হবে না। কিন্তু হ্যাঁ, যাদের টোকেন আছে তারা একটু ফার্স্টে যাচ্ছে, তারপরে সবাই খাবে। মোটামুটি এক জায়গাতেই কিন্তু সবাই খাবে এখানটায়। তো এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি লাইনে। আর গুনগুন দেখো, গুনগুনকে তো সবাই ভালোবাসে। ওর সাথে ওই যে দিদিগুলো দেখতে পাচ্ছ, ওরাও কিন্তু ওর সাথে খেলা করছে আর কি। আর এখানে নিয়ম হচ্ছে থালা দিবে, যে পাতার যে থালা দিচ্ছে তার নিচে এক একটা করে স্টিলের থালা দিচ্ছে, কিন্তু সেখানে কিন্তু খাওয়া যাবে না। যখন খেতে বসবো সেই স্টিলের থালাটাকে কিন্তু আমাদেরকে আবার দিয়ে দিতে হবে, কারণ সেটা কিন্তু এঁঠো করা যাবে না। এটা আমাদেরকে ফার্স্টে বলে দিল আর কি নিয়মটা। তো এখানে দেখো প্রসাদ পেয়ে গেছি। এখানে দিয়েছে ভাত আর উচ্ছে দিয়ে ডাল করেছে, আর মটর মানে কি ছোলা যে রয়েছে না, কাবলি ছোলা, সেই কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি, আর একটা পাঁচমিশালি তরকারি করেছিল, আর চাটনি। সমস্ত কিছু খাওয়ারে কিন্তু বিন্দু মাত্র ঝাল ছিল না, আর সবগুলি কিন্তু খুব ভালো ছিল। প্রসাদ তো প্রসাদ যেমন হয় আর কি, যেরকমই হোক না কেন, প্রসাদের দেখবে একটা কিন্তু আলাদাই মাহাত্ম্য থাকে, ওর একটা টেস্টই আলাদা থাকে। তো এখানে কিন্তু গুনগুন খুব সুন্দর, কি বলবো, আর ও
একটুও দুষ্টামি করেনি। বাড়িতে থাকলে তো এক জায়গায় বসে খায় না, কিন্তু এখানে এসে না ও এক জায়গায় বসে ও চুপচাপ খেলো। মানে যে খাবারগুলো আমরা খেয়েছি সেই সমস্ত খাবার কিন্তু গুনগুনকেও দিয়েছি আমরা, কারণ খাবারের মধ্যে একটু ঝাল ছিল না। তো তার জন্য ওর জন্য যে খাবার মানে দরকার পড়েনি আমাদেরকে আলাদা করে নিয়ে আসার জন্য। তো এখানে আমরা সবাই মহাপ্রভুর ভোগ গ্রহণ করে তারপরে একবারে তোমাদের সাথে পরে দেখা করছি। চলো, তো যতটুকু পেরেছি তোমাদের সাথে দেখালাম। দেখতে পেরেছো তো কত ভিড় পিছনেও রয়েছে, কিন্তু দেখো পিছনে সবাই খাচ্ছে। না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে না বাবা, এখন আমরা রেস্ট করছি, রেস্ট, তারপরে চলে যাবো বাড়ি। টাটা করো, টাটা করো, টাটা করে দাও, টাটা করে দাও। আগে বাই করো, ওখানে আগে বাই করে দাও। আর তোমাদেরকে যে প্রথমে বললাম যে আমার এক বন্ধুর সাথে দেখা হয়েছে এখানে এসে, তো ওই যে এই হচ্ছে সে বন্ধু। অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে না মানে অনেকেই আসতে চায় না, ও আসতে যাচ্ছিল না, তো বারবার করে লুকিয়ে যাচ্ছিল। তো ওই সময় দিদি একটু মজাক করছিল যে তুমি একটু ভিডিওতে চলে আসো, যদি একটু ভাইরাল হয়ে যাও, জাস্ট এমনি মজাক করছিলাম আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ও না আসতে যাচ্ছিল না, বারবার করে বলছিলাম যে একটু তাকাও, একটু তাকাও, ও তাকায় আর না। মানে অনেকে দেখবে এরকম কিন্তু ভিডিও করলে না ভিডিওর সামনে আসতে কমফর্ট ফিল করে না। তো তার জন্য প্রথমে তো আসছিল, তারপরে আমি বললাম যে একটু হাই করো কমসে কম, তারপরেও হাই করলো। মানে প্রথমে লজ্জা পেলো, পরে কিন্তু একটু ফ্রি হয়ে গেছিলো। তো তারপরে আমরা এখানে যেহেতু অনেকদিন পর দেখা হয়েছে সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম। আর এই বন্ধুটা কিন্তু এর আগেও তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো, গুনগুনের বার্থডেতেও এসেছিলো, হয়তো খেয়াল করেনি হয়তো। তো যাই হোক, তো অনেকদিন পর দেখা হলো বলে ভালো লাগলো। দিদির সাথে সবার সাথে কিন্তু পরিচয় আছে আমার এই বন্ধুর। তো সবাই মিলে না আমরা এখানে গল্প করছিলাম, মানে মানে আমাদের তো প্রসাদ খাওয়া হয়ে গেছে, তারপর এখানে আমরা অনেকটা টাইম ভরেছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খানিকক্ষণ এখানে বসলাম, কিন্তু এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তো ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেল নতুন আছে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই টগর ফুলগুলো, রাতে এলে পরে আরও এখানে লাইট থাকে। এখন তো যেহেতু সন্ধ্যা হলে পরে লাইট লাগাবে আর কি, বাট এখন তো এখানে লাইট নেই, তো তারা তোমাদের দেখাতে পারছি না অবশ্য সেটা। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এমনিতে একটু বড় হয়ে গেছে অবশ্য, বাট আশা করছি তোমরা ফুল ওয়াচ করবে। তাহলে এখন কোন এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো। সকলকে জানাই হ্যাপি জন্মাষ্টমী, অনেক শুভেচ্ছা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আর মন্দির থেকে বেরিয়েই দেখো এখানে পাওয়া যাচ্ছিল খেলনা কিছু, তো এখান থেকে গুনগুনের জন্য নিয়েছি আমরা যে স্টিকগুলো থাকে না, যে বাবলস স্টিকগুলো, ওই বাবলস একটা স্টিক নিয়েছিলাম গুনগুনের জন্য।